নমস্কার বন্ধুরা, আজকে আমি দুধ আর কলা দিয়ে দারুণ একটা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ব্যানানা মিল্কশেক। তার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ আগের থেকে ভালো করে জাল দিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি ব্যানানা মিল্কশেক বানানোর জন্য নিয়ে নিয়েছি আনমোল বাদাম। আমি একটু গরম জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি কাজু, কিশমিশ, আর এখানে নিয়েছি খেজুর, আর কলা তো লাগবে। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নেব। এবার জারের মধ্যে এগুলো ঢেলে দেব। এই ব্যানানা মিল্কশেকটা খেতে যেমন সুস্বাদু আর বানানো কিন্তু খুবই সোজা। আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে নেবেন। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে আগে পেস্ট করে নেব। আমি এখানে 2 হাতা দুধ দিয়ে দিয়েছি। এটাকে আগে ভালো করে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ব্যানানা মিল্কশেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দেখেন বন্ধুরা, আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কলা। কলাটা আপনারা একটু মানে খুব ভালো পেকে গেলে নেবেন, সেই কলার কিন্তু মিল্কশেক মানে ব্যানানা মিল্কশেকটা খেতে ভালো লাগে। আর এটা হেলদি একটা মিল্কশেক। এবার আমি দুধ দিয়ে আরেকটু এটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। আমি কিন্তু এর মধ্যে চিনি দিলাম না। আপনারা চাইলে চিনি দিতে পারেন কিংবা মধুও দিতে পারেন। আমার ঘরে মধুটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য আমি মধু দিলাম না। এবার এটাকে আমি একটা গ্লাসে পরিবেশন করব। মাত্র 2 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায় এই ব্যানানা মিল্কশেকটা। দেখুন বন্ধুরা, আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা এই ব্যানানা মিল্কশেকটা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন। যেগুলো আমি দিলাম, যে উপকরণগুলো, এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। দেখুন বন্ধুরা, গ্লাসে দিয়ে দেবো বরফ। আপনারা বরফের বদলে ঠান্ডা জলও দিতে পারেন। দেখুন বন্ধুরা, গ্লাসে ঢেলে দেবো। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। দেখেন বন্ধুরা, উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো। পেস্তা আর কাঠবাদাম। দেখুন বন্ধুরা, আমার ব্যানানা মিল্কশেক রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।